এক বন্দি নারী যে মাটি দিয়ে তৈরি করেছিল তার স্বাধীনতা। ভাবুন তো, আপনি একটা ঘরে বন্দি, বাইরে যাওয়ার অনুমতি নেই। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, বন্ধু নেই, সঙ্গী নেই, কারোর সাথে দেখা করার কোনো সুযোগ নেই। এরকম পরিস্থিতিতে অনেকেই ভেঙে পড়বে, কিন্তু এই বন্দি নারী ভেঙে পড়েনি। আর এই বন্দি নারীর নামই হলো সোনাবাই রাজওয়ার। ভারতের এক বিস্মৃত শিল্পী, যিনি কোনো আর্ট স্কুলে পড়েননি, কোনো প্রশিক্ষণ নেননি, কিন্তু তার কাজ দেশ বিদেশের জাদুঘরে উজ্জ্বল হয়ে আছে। সোনাবাই রাজওয়ারের জন্ম হয়েছিল বর্তমান ছত্তিশগড়ের রায়গড় জেলার পুরপুত্রা গ্রামে। তিনি ছিলেন রাজওয়ার সম্প্রদায়ের এক অতি সাধারণ গ্রাম্য নারী। ছোটবেলায় পড়াশোনা করার খুব একটা সুযোগ হয়নি এবং খুবই অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তার জীবন একটুও সুখের ছিল না। পারিবারিক সমস্যার কারণে বেশিরভাগ সময় তার স্বামী তাকে ঘরে বন্দি করে রাখত। রাগে, দুঃখে, একাকিত্বে তিনি একসময় মাটি দিয়ে ছোট ছোট পুতুল বানাতে শুরু করলেন। দীর্ঘদিন তার স্বামী তাকে ঘরে বন্দি রাখতেন। প্রথমে তিনি তার সন্তানের জন্য এই খেলনাগুলো বানাতেন, কিন্তু ধীরে ধীরে এই খেলনাগুলোই শিল্পে পরিণত হওয়া শুরু করলো। বাড়ির আশেপাশে বাঁশ, খড়, ঘাস এবং নানা প্রাকৃতিক রং দিয়ে তিনি বানাতে শুরু করলেন হাতি, হরিণ, পাখি, মানুষ এবং কল্পনার নানান ছোট ছোট চরিত্র। তার শিল্পের প্রধান বিশেষত্ব ছিল যে দেয়ালে আঁকা এইসব ছোট ছোট কাল্পনিক চরিত্রই কিন্তু মনে হতো জীবন্ত। যেই ঘর ছিল তার কাছে একটা বন্ধ কারাগার, সেটাই হয়ে উঠল কিন্তু এক শিল্প গ্যালারি। 1980 দশকের কিছু শিল্পী এবং গবেষকের চোখে পড়ে সোনাবাইয়ের কাজ। তারা অবাক হয়ে যায় এই ভেবে যে এক গ্রামের নারী কোনো প্রশিক্ষণ ছাড়া এই রকম শিল্প সৃষ্টি করছে। বন্দিদশায় সোনাবাই জানতেই পারলেন না যে তার কাজ নিয়ে দেশে বিদেশে এত শিল্পী পড়াশোনা করতে আরম্ভ করল। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি কিন্তু শুধু এক শিল্পী হয়ে থাকলেন না, শেখালেন তার শিল্প গ্রামের অন্যান্য মেয়েদের। আর আজকে সেই শিল্পই সোনাবাই রাজওয়ার আর্ট বা পুরপুত্রা ক্লে আর্ট নামে জনপ্রিয়। বর্তমানে তার শিল্প কাজ ভারতের কিছু জায়গায় এবং বিদেশের কিছু জাদুঘরে রাখা আছে। অনেকেই মনে করেন যে ভারতের চিত্র ইতিহাসে সোনাবাই রাজওয়ারের নাম এক অন্যতম। 2007 সালে সোনাবাই রাজওয়ার প্রয়াত হন, কিন্তু তার সৃষ্টি বেঁচে আছে আজও আমাদের মধ্যে। আপনি যদি ইউটিউব বা গুগলে যান, দেখবেন তার ব্যাপারে সবথেকে কম তথ্য দেওয়া আছে, কিন্তু তার সৃষ্টি করা জিনিস যে আমাদের মধ্যে এখনো অনেক জনপ্রিয়। পুরপুত্রা ক্লে আর্ট বা সোনাবাই রাজওয়ার স্টাইলের কিছু ছবি এই ভিডিওতে রইল আপনাদের জন্য। তার গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। এক নারীর স্বাধীনতা আমরা কেড়ে নিতে পারি, কিন্তু তার প্রতিভা, তার শিল্প, তার সৃষ্টি আমরা কোনোদিন কাটতে পারি না। একজন নিরক্ষর গ্রামীণ অবহেলিত নারী তার কষ্টকে তার শক্তি প্রমাণ করেছিল। মাটি ছিল তার শক্তি, আর শিল্প ছিল তার স্বাধীনতার পথ। ইতিহাসে বিশেষ কিছু লেখা নেই সোনাবাই রাজওয়ারের ব্যাপারে, কিন্তু লোকশিল্পী বলতে যে শিল্প আমরা বুঝি, সেখানে কিন্তু তার নাম সবসময় উজ্জ্বল। নমস্কার, আমি সোহিনী। এরকম অনেক নারীর গল্প কিন্তু শোনা বাকি আছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল দ্য নারী। আর আজকের লোকশিল্পীর গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার কমেন্ট সেকশনে। দেখা হবে অন্য আরেক গল্পে।